আসসালামু আলাইকুম। আজকে সেলাই মেশিনের এমন একটা সমস্যা দেখাবো যে সমস্যাটা অনেকেই ফেস করে থাকি কিন্তু সমাধান করতে পারি না। তো সমস্যাটা হলো কি, রানিং অবস্থা মেশিন জ্যাম হয়ে যাওয়া বা রানিং অবস্থা বা কাজ করা অবস্থা মেশিনটা আটকে যায় বা মেশিনের চাকা ঘুরে না, মেশিনের চাকা জ্যাম হয়ে যায়। তো এই সমস্যাটা অনেক ফেস করে থাকি কিন্তু সমাধান করতে পারি না। তো অবশ্যই এই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে নেক্সটের থেকে যাদের মেশিন জ্যাম হয়ে যায়, রানিং অবস্থা বা কাজ করা অবস্থা মেশিন জ্যাম হয়ে যায়, তারা এখন থেকে নিজেই সমাধান করতে পারবেন আশা করি। সো আমি মেশিনটা উল্টিয়ে নিলাম। উল্টানোর পরে ফার্স্টে যে জিনিসটা চেক করব, মেশিনের শ্যাডেলের মাঝখানে যে বাটিটা থাকে, বাটিটা কোনো রকম আটকিয়ে গেছে কিনা বা বাটিটা জ্যাম হয়ে গেছে কিনা। সো আমাদের বাটিটা ঠিক আছে, বাটি কোনো রকম জ্যাম হয়ে যায় না, শ্যাডেল বা হুকের মাঝখানে যে বাটিটা বরাবর আছে। সো দ্বিতীয় যে জিনিসটা চেক করব, শ্যাডেলটা নাড়াচাড়া করে শ্যাডেলের যে লাস্টের যে পিনিয়মটা আছে, দুটা পিনিয়ম দেখতে পাচ্ছেন, পিনিয়মটা নাড়াচাড়া করলে নাড়াচাড়া হয় কিনা। তো আমাদের পিনিয়মটা নাড়াচাড়া দিলে নাড়াচাড়া হয়, দেখতে একটু ফলো করেন ভালো মতো, দেখতে পাচ্ছেন পিনিয়মটা নাড়াচাড়া হয়। যখন আমি হাত দিয়ে নাড়াচাড়া করি নাড়াচাড়া হয়, তার মানে আমাদের হুক বা হুকের যে শেপ বা হুকের যে পিনিয়ম বরাবর আছে, কোনো রকমের জ্যাম নাই। তো পরে যে জিনিসটা চেক করবেন, ব্যাক স্টিচ দিয়ে দেখবেন আপনার যে ফিডডকটা বা ফিডডকে যে বারটা আছে নাড়াচাড়া হয় কি না বা কোনো রকমের জ্যাম আছে কি না। তো আমাদের এই জিনিসটা ঠিক আছে, কোনো রকমের জ্যাম নাই। তো আমাদের ব্যাক স্টিচ বা ফিডডকের যে ক্যামটা বা ফিডডক বারটা বরাবর আছে। তো পরে যে জিনিসটা চেক করবে ফাইনালি, চাকাটা ঘুরিয়ে যে ট্যাকপ্লিপার বা যেটার দ্বারা সুতারা মুভিং হয় বা যেটার দ্বারা সুতারা রিলিজ হয়, ট্যাকপ্লিপার যেটাকে বলা হয়, আঙ্গুলের সাহায্যে বা চাকার দ্বারা হালকা ঘুরিয়ে বা আঙ্গুল দিয়ে এটা নাড়াচাড়া করে দেখবেন জিনিসটা নাড়াচাড়া হয় কি না। পরে লাস্টে যে জিনিসটা চেক করবেন, নিডল বার। তো আমার কাছে মনে হলো নিডল বারটা শুকিয়ে গেছে, কোনো রকমের তেল নাই বা নিডল বারের অবশ্যই জিনিসটা সবসময় দেখবেন মেশিনে চালানোর পর, মেশিনের নিডল বার যখন হাত দিয়ে বা আঙ্গুলে নাড়া দিবেন বা আঙ্গুল লাগাবেন, কোনো রকমের তেল দেখা যায় বা তেল জাতীয় জিনিস দেখা যায় বা শো করে, কিন্তু জিনিসটা তেল জাতীয় কোনো কিছু শো করে না, পুরো শুকিয়ে গেছে। তো ফাইনালি আমার ফেস কাভারটা আমি খুলে ফেললাম। খোলার পর যে জিনিসটা আমি দেখাবো, দেখতে পাচ্ছেন, একটু ফলো করবেন। মেশিনের চাকাটা আমি যখন ঘুরাই বা মেশিনের চাকাটা যখন নাড়াচাড়া করি এদিক সেদিকে, তখন আমাদের মেশিনের চাকা বা শেষ প্রান্তে যে ক্যাম্পটা আছে, ক্যাম্পটা হালকা নাড়াচাড়া, একটু ফলো করেন কেয়ারফুলভাবে, দেখতে পাচ্ছেন হালকা যখন নাড়াচাড়া করি নাড়াচাড়া হয়। কিন্তু লাস্টে যে জিনিসটা টেকপ্লিপার থেকে আমাদের জিনিসটা জ্যাম হয়ে আসছে, মানে আমাদের জ্যামটা হলো কি নিডল বারে, আমার যে মনে হলো জিনিসটা জ্যামটা নিডল বার বা সুই রডের থেকে জ্যামটা হয়েছে। তো সুই রডের যে সমস্যাটা আমি দেখলাম, আমাদের সুই রডের নিজে মাঝখানে বা নিচের যে প্রান্তে দেখতে পাচ্ছেন সুতা জাতীয় সুতার যে বা ময়লার আটকিয়ে আছে বা জিনিসটা এক জায়গায় জমা হয়ে গেছে। তো আমার কাছে মনে হলো এটা কারণে জ্যাম। সো আমি একটা চিকন ড্রাইভারের সাহায্যে আমি আঁশটা বাই করার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন অতিরিক্ত বা অনেক টাইট করে বা অনেক জিনিসটা অনেক শক্ত হয়ে আটকিয়ে আছে, যার কারণে আমার কাছে মনে হলো জিনিসটার সমস্যাটা এটার কারণে। যদি রানিং অবস্থা মেশিন জ্যাম হয়ে যায় আপনাদের মেশিন, অবশ্যই ফার্স্টে যে জিনিসটা চেক করবেন, প্রথম নাম্বারে বা প্রথম জিনিসটা হলো শ্যাটেল বা হুকটা আটকিয়ে গেছে কিনা বা হুকটা কোনো রকম জ্যাম হয়ে গেছে কিনা। তারপর চেক করবেন নিডল বার। তো দেখতে পাচ্ছেন আমাদের যে নিডল বার থেকে কতখানি ময়লা বাই করলাম, আমার কাছে মনে হলো ময়লাটার কারণে জ্যামটা হয়ে গেছে। সো ময়লাটা বাই করে তারপর আমি দেখাবো মেশিনটা ফ্রি হয় কি না। সো আমি যে কথাটা বলতেছিলাম, যে জিনিসটি চেক করবেন জ্যাম হয়ে গেলে মেশিন, ফার্স্টে চেক করবেন শ্যাডেলটা বা শ্যাডেলের যে রডটা আছে বা শেপটা আছে, শেপের যে শেষ প্রান্তে যে পিনিয়মটা নাড়াচাড়া করলে আঙ্গুলের দ্বারা বা হাতের দ্বারা যখন নাড়াচাড়া করবেন জিনিসটা নাড়াচাড়া হয় কিনা বা হালকা নড়ে কিনা। যদি নড়ে তাহলে আপনি মনে করবেন এই জায়গা থেকে কোনো জ্যাম নেই। তো জ্যামটা দ্বিতীয় স্টেপটা হলো কি, ব্যাক স্টিচ বা আপনার যে ফিডডক বার বা দাঁতের যে শেপগুলি আছে কোনো রকমের জ্যাম আছে কিনা, হাত দিয়ে নাড়াচাড়া করে বা ব্যাক স্টিচ দিয়ে দেখবেন আপনার কোনো রকমের জ্যাম আছে কিনা। যদি জ্যাম না থাকে তো ফাইনালি আপনার জ্যামটা হলো কি নিডল বার থেকে জ্যামটা হয়ে থাকে। নিডল বার থেকে জ্যামটা কী কারণে হয়ে থাকে, সুতা যদি কোনো রকম সুতা যদি যেয়ে থাকে বা সুতা কোনো রকম যদি আটকে থাকে তাহলে আপনার জ্যামটা হয়ে থাকে। বা ট্যাকপ্লিপার বা ট্যাকল পেপারের যে বুশগুলি থাকে সেই বুশগুলি কোনো রকম যে অয়েল যদি না পায় তাহলে আপনার ময়লা বা জম লেগে জ্যাম হয়ে যেতে পারে। সো আমি এখন একটু অয়েল দিলাম, ময়লাটা পরিষ্কার করে অয়েল দিয়ে আমি চাকাটা একটু ঘুরাবো। চাকাটা অবশ্যই একটু টাইট, আমি আস্তে করে টাইটটা একটু কষ্ট হবে আপনার ঘোরাতে, অবশ্যই আস্তে কেয়ারফুলভাবে ঘোরাবেন। তো দেখতে পাচ্ছেন যখন আমি একটু নাড়াচাড়া করি আমাদের আগের থেকে একটু ফ্রি হয়ে গেছে, চাকাটা একটু হালকা নাড়াচাড়া হয় কিন্তু আমাদের সুই রডটা
উপর নিচে হইতেছে না, সুই রডটা আটকিয়ে গেছে এক জায়গায় আছে, উপর হইতেছে না, নিচে হইতেছে না। তো আমি একটু প্রেশার নেবো, হাত দিয়ে একটু টাইট করে ঘুরাবো। তো দেখতে পাচ্ছেন যখন আমি হাত দিয়ে একটু টাইট করে ঘুরাইতেছি নিডল বারটা উঠে গেছে উপরে। সো ওটার সাথে সাথে একটা জিনিস আমার চোখে পড়লো, নিডল বারের মাঝখানে সুতা বা কালো জাতীয় দেখতে পাচ্ছেন সুতার আঁশ বা ময়লার আঁশ। এই জিনিসটার কারণে আমার মনে হলো আমাদের যে সুই রডটা আটকিয়ে গেছে বা মেশিনটা জ্যাম হয়ে গেছে, রানিং অবস্থায় কাজ করা অবস্থায় মেশিনটা জ্যাম হয়ে গেছে। সো যারা মেশিনে কাজ করেন, টেলারিং যারা ভাইরা আছেন, যারা অপারেটর ভাইরা যারা আছেন, অবশ্যই খেয়াল করবেন মেশিনে কোনো রকমের যাতে ময়লা না থাকে। অবশ্যই ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করবেন। আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলছি যে ময়লা যদি থাকে, ময়লার থেকে মেশিনে জ্যাম হয়ে যায়, ময়লা যে কোনো জায়গায় ময়লা আটকিয়ে বা যে কোনো জায়গায় ময়লা লেগে বা ময়লা মানে সমস্যাটা বেশিরভাগ ময়লার থেকে হয়ে থাকে। সো অবশ্যই ময়লাটা ক্লিয়ার রাখবেন, সামনে কাপড়টা খুলে চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে একবার ময়লাটা পরিষ্কার করার। সো আমি ময়লাটা পরিষ্কার করে আমি অয়েল দিয়ে জিনিসটা আমি পরিষ্কার করে মেশিনের চাকাটা ফ্রি করলাম। দেখতে পাচ্ছেন কোনো রকমের কোনো টাইমিং হাত দিয়ে নেই বা কোনো রকমের কোনো ঝামেলাও করি নেই, একদম ইজিভাবে সমস্যাটা সমাধান করলাম। তো আমার এই অপারেটর ভাই গত 3 ঘন্টা ধরে বসে আসলো শুধু সামান্য একটা সমস্যার কারণে, নিজের চেষ্টাও করে নাই, যার কারণে সে ব্যর্থতা বা সে তার কাজ তার পড়াশোনা হ্যাংওভার হয়ে গেছে বা কাজটা অনেক জমে গেছে। তো আমি এখন মেশিনে যে লাইনটা আছে লাইনটা দিয়ে মেশিনে চালাবো, আমাদের মেশিনটা একটু ফ্রি করবো বা একটু তেল দিব। তেল যেই জায়গায় মেশিনে জ্যাম হয়ে গেছে ওই জায়গাটা একটু তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মেশিনটা একটু ফ্রি হয়ে যাবে। তো মেশিনে চালিয়ে তারপরে আমার কাছে যদি ভালো মনে হয় তাহলে আমি আমার যে অপারেটর ভাই আমি তাকে মেশিনটা বুঝিয়ে দিব। সো দেখতে বললেন যে সমস্যাটা আমি কীভাবে সমাধান করলাম। তো অবশ্যই কেয়ারফুলভাবে মেশিনে যদি সমস্যা হয়ে থাকে রানিং অবস্থায় মেশিনটা আগে চেক করবেন, জ্যামটা কোন জায়গা থেকে হয়েছে সেই জায়গাটা আগে নির্ণয়ন করবেন বা জায়গাটা সমাধান করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।